নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটা ট্রেলার নিয়ে আলোচনা করব। সেই ট্রেলারটার নাম হচ্ছে আলাপ। প্রেমেন্দু, বিকাশ চাকি মানে কাহিনীকার এবং ডাইরেকশন উনি করেছেন, এবং অনুপম রায়ের মিউজিক রয়েছে, এবং সুরিন্দার ফিল্মস এটি প্রযোজনা করেছে। তো ট্রেলারটার নাম যেটি হচ্ছে আলাপ। আলাপ মানে আমরা বুঝি যে একে অপরের সঙ্গে কথা বলা, দেখা, কথাবার্তা বলা, এইটা। কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাই যে আমাদের সঙ্গে দেখা না হয়েও এই ইন্টারনেটের আমলে, ইন্টারনেট যে যুগটা আরম্ভ হয়েছে, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, যা আরও যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, তার মাধ্যমে আমরা হয়তো একে অপরকে দেখতে পাইনি, মানে চিনি না, জানি না, কোনোদিন দেখা হয় না, কিন্তু তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি, তাদের পছন্দ জানতে পারছি, এভরিথিং তার মানে জানা যায়। সেটাই হয়তো এই সিনেমাটায় আমাদের বিষয়বস্তু হতে চলেছে। তো হচ্ছে যে একই বাড়িতে থাকছে, কারণ ছেলেটার প্রবলেমটা হচ্ছে যে সে ইউএসএ যেহেতু মানে মানে কাজটা করছে কলকাতায়, কিন্তু যাদের ক্লায়েন্ট আছে সেগুলো হচ্ছে ইউএসএ। আর ইউএসএ মানে সকালবেলা ওরা জেগে থাকে। তো আমাদের এখানে যেহেতু যেহেতু ওদের ওখানে সকালবেলা, আমাদের এখানে রাত্রিবেলা, সেহেতু ওর নাইট ডিউটি করতে হবে এখানে যারা মানে কলকাতায় যারা কাজ করে। তো ছেলেটা নাইট ডিউটি করছে আর সকালবেলা এসে বাড়িতে ঘুমাবে, এটাই যে এটাই স্বাভাবিক। তো তার জন্য একটা ঘর চাইছে। আর মেয়েটার হচ্ছে যে অনেক দূর থেকে যেহেতু আসছে, তার অফিসে ঢুকতে মানে টাইম লাগছে, লেট হয়ে যাচ্ছে, তাই জন্য সে চাইছিল যে একটা মানে অফিস চত্বরের কাছাকাছি সামনাসামনি একটা বাড়ি খুঁজে। তো তাদের দুজনের সিমিলারই একটা বাড়িতেই ঠিক হয়, এবার মানে দেখাশোনা হয়েছে যে ওখানেই ওরা থাকবে। তো সেটা হচ্ছে যে ছেলেটা থাকবে সকালবেলা এবং মেয়েটা থাকবে রাত্রিবেলা। যেহেতু মেয়েটা রাত্রিবেলা থাকছে, ছেলেটা অফিস করছে, আর ছেলে যখন সকালবেলা থাকছে তখন মেয়েটা অফিস চলে যাচ্ছে। তো তাদের দুজনের মধ্যে কোনো দিনও দেখাশোনা হয় না, কিন্তু কথাবার্তা হয়, যেমন চিরকুটে লিখে কথাবার্তা হচ্ছে, দেয়ালে কিংবা অন্য কোনো একটা জায়গায় সেঁটে দিচ্ছে। তো সেই ভিত্তিতে ওদের কথাবার্তা হচ্ছে। হয়তো ভবিষ্যতে হয়তো হোয়াটসঅ্যাপে যাই হোক ফোন নম্বর যদি আদান প্রদান হয়ে থাকে, সেটাতে হয়তো কথাবার্তা হতে পারে। তো যাই হোক, এই রকম কথাবার্তা বলাতেও তারা হয়তো একে অপরের প্রতি হয়তো দুর্বল হয়ে পড়েছে। এটাই হয়তো এই সিনেমায় দেখা যাবে। কিন্তু তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে আবির, যে ছেলেটার পার্টের মানে দেখা যাবে এখানে, আবির, আবিরেরও একটা হয়তো গার্লফ্রেন্ড কিংবা কোনো একটা বন্ধু, হয়তো ভালো বন্ধু, হয়তো বেস্টি হয়তো থাকতে পারে। সে আবার হয়তো বোঝাবে যে দেখ, আমার সঙ্গে থাকতে চাস তো থাকতে চাস, নাহলে ওর সঙ্গে থাক, মানে যেহেতু মিমির সঙ্গে থাক। এইরকম হয়তো ব্যাপারটা হতে চলেছে। ট্রেলারটা দেখে হয়তো বুঝতে পারা যাচ্ছে যে তিকন প্রেমেরও গল্প হতে পারে, এটা আমার ধারণা। এবার জানি না কী হতে চলেছে, কারণ ট্রেলারটা দেখে তো বুঝতে পারা যাবে না, এবার বইটা দেখতে হবে। তো যাই হোক, ট্রেলারটা নিয়ে এইটুকুনি বুঝতে পারা যাচ্ছে, কোনো গান ফান তেমন শোনা গেল না ট্রেলারটাতে। বিজিএম রয়েছে। তো যাই হোক, এই ভালো লাগলো আমার ট্রেলারটা। এবার আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান, যদি ট্রেলারটা দেখে থাকেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ট্রেলারটা দেখে নিন, আর লিখে জানান কেমন হয়েছে। আর বইটা রিলিজ করছে 26শে এপ্রিল 2024-এ। তো এই পর্যন্তই বললাম, সরি, এই পর্যন্তই ঘটনাটা বললাম, মানে আজকের বিষয়বস্তুটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।